এই গরমে শরীর ঠান্ডা রাখতে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো আইসক্রিম একবার বানিয়ে দেখুন। যা রান্না করা ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছি, আর খেতে ভীষণ টেস্টি হয়েছে। এর জন্য কোনো ফুড কালার বা ক্রিমের প্রয়োজন হবে না। বাড়িতেই থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা ম্যাঙ্গো আইসক্রিম ঝটপট বানিয়ে নিতে পারবেন, যা সবাই এই গরমে খুব তৃপ্তি করে খাবে। আপনারা দেখছেন অনিতা কিচেন। আমি অনিতা। অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন এবার এটা বানিয়ে নেওয়া যাক। এর জন্য নিয়েছি একটা গোটা পাকা আম। পাকা আম আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, তাতে এটা তৈরি করতে সুবিধে হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। যত মিষ্টি পাকা আম নেবেন এটা ততটাই ভালো লাগবে খেতে। এখন কিন্তু পাকা আম সহজেই বাজারে অ্যাভেলেবেল আছে। সেই পাকা আম দিয়ে এত সুন্দর একটা ঝটপট ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিন, যার জন্য গ্যাস জ্বালানোর প্রয়োজনই পড়বে না। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর রেসিপিটি পারফেক্টভাবে বানিয়ে নিতে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। একটা গোটা পাকা আমি এখানে নিয়েছি, তবে এখানে পাকা আমের এই ছোট ছোট কিউবগুলো কিছুটা পরিমাণ তুলে রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। এবার নিয়েছি পনির। পনিরের এতটা পোর্শন আজকে লাগছে না, তাই কিছুটা অংশ আমি এভাবে কেটে নিলাম। এটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু আজকে আমি ক্রিম ব্যবহার করছি না, পনির দিলে কিন্তু একদম দোকানের মতনই পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। একদম ক্রিমি ক্রিমি তৈরি হয় আর খেতে ভীষণ ভালো লাগে। এবার একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ওই কেটে রাখা পাকা আম, সাথে 10-12টা কাজু দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি অনেকজনের জন্য বানাচ্ছি, সেজন্য পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা যতটা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী এগুলো কম বা বেশি করতে পারেন। এবার কেটে রাখা পনিরের টুকরো দিয়ে দিচ্ছি। আমি যতটা পরিমাণ পনির কেটে রেখেছিলাম তার থেকে আরও 2-3 কিউব আমি এখানে বেশি ব্যবহার করছি। সাথে একটা 10 টাকার প্যাকেট পাউডার দুধ দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনি যদি না খেতে চান, সাদা মিষ্টি বা তাল মিষ্টি দিয়েও এটা বানাতে পারেন। আমার হাতের কাছে যেহেতু ছিল না আজকে, তাই আমি চিনি দিয়ে তৈরি করে নিচ্ছি। এবার খুবই সামান্য পরিমাণ, ওই 1/4 কাপেরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখুন পেস্টের কালারটা কতটা সুন্দর এসেছে, আর পেস্টটা একদম ক্রিমের মতন তৈরি হয়েছে। পনির দেওয়ার কারণে এটার টেস্ট যেমন ভালো লাগে, সাথে পুরো ক্রিমি ক্রিমি তৈরি হয়। এক্সট্রা করে ফ্রেশ ক্রিম ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না। পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, এটা সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়েছি কিছু আমন্ড আর কাজু, সেটাকে ছোট্ট একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। শুকনো এগুলোকে দরদরা করে বেটে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের দানাটা শুধু দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটা খুব ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। অনেকেই ভাবেন বাড়িতে আইসক্রিম তৈরি করা কিন্তু খুব ঝামেলার ব্যাপার, তবে এইভাবে বানিয়ে দেখুন, রান্না করার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে, আর খেতে এটা দুর্দান্ত স্বাদের হয়েছে। এইভাবে আমি এটাকে দরদরা করে বেটে নিয়েছি। এবার এই বাদামের গুঁড়ো আমি ওই মিক্সিং জারের মধ্যে মিশিয়ে নিচ্ছি, যেটাতে আমি ম্যাঙ্গোর পেস্টটা তৈরি করে নিয়েছি, মানে আমের পেস্টটাতে বানিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা এক্সট্রা কোনো পাত্রের মধ্যেও সব কিছু মিশিয়ে নিতে পারেন, তবে আমি এর মধ্যে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। তাতে এর দানাগুলো যখন মুখে আসবে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যদি এটা না দিতে চাইছেন স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে দিলাম যেহেতু টেস্টটা আরও বেশি ভালো লাগে। এবার আমি আজকে এইভাবে ছোট ছোট কাগজের কাপে এগুলোকে বসিয়ে নেব, আর সাথে একটি স্টিলের কৌটোতেও বসিয়ে নেব। তো আপনাদের বাড়িতে যেটা আছে সেটাতেই এটা তৈরি করে নিতে পারবেন, কোনো অসুবিধে নেই। এইভাবে আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো অনেক ধরনের ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই রেসিপিটি শেয়ার করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। বাচ্চারা কিন্তু প্রতিনিয়ত আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে থাকে। তাছাড়া এই প্রচণ্ড গরমে
একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কে না পছন্দ করে, বড় থেকে ছোট সবাই পছন্দ করে। তাই ঝটপট এইভাবেই বানিয়ে নিন, যা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগে। সবগুলোর মধ্যে ভরে নিয়েছি। এবার ওই যে ছোটো ছোটো আমের কিউব তুলে রেখেছিলাম, ওটা আমি এইভাবে ওপর থেকে একটু ছড়িয়ে নিচ্ছি। তাতে খাওয়ার সময় খেতে ভীষণ ভালো লাগে, হালকা হালকা আমের টুকরোগুলো মুখে আসে, ভীষণ ভালো লাগে খেতে। এবার ওপর থেকে ওই আমন্ড আর কাজুর টুকরো মিশিয়ে নিচ্ছি। আমি যে দরদরা করে বেটে নিয়েছিলাম তার মধ্যে যে টুকরোগুলো একটু বেশি বড় বড় ছিল ওইগুলো সাইডে রেখে দিয়েছিলাম, সেই টুকরোগুলো উপরে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এইভাবে ঢেকে দিলে আইসক্রিমের উপরে বরফ জমবে না আর এটা খেতে ভালো লাগে। প্রত্যেকটা কাপের উপরেও আমি সমানভাবে এগুলো দিয়ে দেব। ছোট ছোট করে কারি ব্যাগ কেটে নিয়েছি, তারপর গার্ডার দিয়ে ভালোভাবে আটকে নেব। কারি ব্যাগটা কিন্তু আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি, তারপর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা ফয়েল পেপার দিয়েও এইভাবে ঢেকে দিতে পারেন, তবে আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এইভাবে কারি ব্যাগ দিয়ে এগুলো তৈরি করে নিয়েছি। তাতে উপরে বরফ জমবে না আর এটা খেতে বেশি ভালো লাগে। সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি সারা রাতের জন্য এটা ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। 6 থেকে 7 ঘন্টার জন্য রাখলেই যথেষ্ট। দেখুন সবগুলো কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর দেখুন ক্যারি ব্যাগটা দেওয়ার কারণে উপরে কিন্তু বরফ জমেনি। যদি ক্যারি ব্যাগ না দেওয়া হয় তাতে কিন্তু এর উপরে বরফ জমে যাবে, যেটা ভালো লাগে না খেতে। যখন জল কেটে যায় একদমই ভালো লাগে না খেতে। তো চেষ্টা করবেন এইভাবে তৈরি করে নিতে বা কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে দিতে। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতে যদি বানিয়ে দেন, বাচ্চা হোক বা বড় সবাই ভীষণ আনন্দ করে খায় আর খেতেও ভীষণ ভালো লাগে। আমার পরিবারের সকলের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগে। কোনো রকম ফুড কালারও এখানে ব্যবহার করতে হবে না, রান্না করার ঝামেলাও নেই, ঝটপট তৈরি করে নিতে পারবেন। সাথে এটা খেতেও ভীষণ ভালো লাগে। দেখুন সব কিছু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তবে এই ছোট ছোট কাপেরগুলো আমার বেশি ভালো লেগেছে, কারণ এগুলো খেতে বা তৈরি করতে যেমন সুবিধে হয়, দেখতেও ভীষণ ভালো লাগে। ছোট ছোট কাপকেক হিসাবেও এটা আপনারা খেতে পারেন, তবে এটা আজকে আমি একটু অন্যরকমভাবে সার্ভ করছি। এই যে দেখুন প্রথমে কাগজটা কেটে নিলাম, তারপর এইভাবে একটি প্লেটের উপরে রেখে আমি সাইড থেকে 2 টুকরো করে নেব। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা, যা ভীষণ ভালো হয়েছে খেতে আর একদম ঝটপট তৈরি হয়ে যায়। বাড়িতেই এইভাবে সহজে ম্যাঙ্গো মালাই আইসক্রিম একবার বানিয়ে দেখুন, যার জন্য দুধের প্রয়োজনও হবে না, কোনো রকম ক্রিমেরও প্রয়োজন হবে না। একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন আর খেতে ভীষণ টেস্টি হয়েছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এইভাবে কাট করে নিচ্ছি, তাতে দেখতে বেশ ভালো লাগে। আর কৌটোটাও কিন্তু খুব ভালোভাবে বসেছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি ভীষণ লোভনীয় রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।